মেহেরপুরে দাওজানের সময় জাকির ভাইরা মাল সামান নিয়ে যায়, আপনারা জানেন গরু ছাগল নিয়ে যায়। তো অনেক ছাগল হইতো, প্রায় ধরেন 3000 ছাগল। আমি তো তখন জন্ম হয় নাই, আমি আমার বড় ভাইদের মুখে শুনছি। তো হঠাৎ করে দাওজান দেখতেন জাকির ভাইরা এগুলি ভক্তি উপহার যে যাই দিচ্ছে, সবাই মিলে একটা জিনিস দিচ্ছে, দাওজান দোয়া করতেন, দেখে দোয়া করতেন। তো উনি দাঁড়ালেন সব ছাগলের মধ্যে, হঠাৎ করে একজন খাদেমকে বললেন যে ওই ছাগলটাকে তোমরা আলাদা করো, ওই প্রায় 2-3 হাজার ছাগলের মধ্যে একটাকে, ওটাকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে ওটা রাখলেন। তো রেখে ওটা আর করলেন যে এটাকে জবাই করবা না, বেচবাও না, এটা থাক দরবারে থাক। তো এই ছাগলটা পরে জাকির ভাইরা যারা দাতাকে ওই খাতার মধ্যে নাম টাম লেখা থাকে, ওই দাতার বাইর করলো। দেখা গেলো যে পরে ওই দাজন জিজ্ঞেস করলেন বা খাদেমরা জিজ্ঞেস করলেন যে হুজুর কেবলা এই ছাগলটাকে আলাদা করলেন, এর হাকিকত কি, এর ভিতরে রহস্য কি বলেন। তবে ওই জাকির ভাই যে আশেক, উনি মুরিদ, উনি কান্না শুরু করলেন যে এই ছাগলটার বাচ্চা হওয়ার পরে ওর মা মরিয়া যায়, বাচ্চাটা ছাগলের বকরিটা মরিয়া যায়। মরে গেলে আমারও ছোট বাচ্চা হয়েছে, তা আমার ওয়াইফ, আমার বিবি ওই ছাগলের বাচ্চাটাকে কি করবো, তার এক স্তনের দুধ খাওয়াইতো সেই ছাগলের বাচ্চা, আরেকটা তার বাচ্চাকে ওরসকে খাওয়াতো। এটা দরবার শরীফে এখন হয়েছে। আমি আসতে আপনারা হয়তো মনে করবেন যে এটা কি একটা আজগবি কথা। না না, দরবার শরীফে এখন আজকে সকালে আমি খাওয়াইছি, ছাগলের বাচ্চার 2টা বাচ্চা হয়েছে, আর মা মরে গেছে, এখন তো প্রায় 2-3 মাস হইল। বাচ্চাকে আমি ওই দুপুরে সকালে কলা দিয়ে দুধ দিয়ে খাওয়াই, পিঠার দেখা খাওয়াই, খারাপ লাগে, আমিও খাই। অরো ক্ষুদা আল খালকু আয়ালুল্লাহ, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার, এই মন থাকতে হবে। এটা ধর্ম, ইসলাম, সবকিছু আল্লাহ পাক আমাদের কল্যাণের জন্য, সৃষ্টির কল্যাণের জন্য, একে অপরের কল্যাণের জন্য উনি সৃষ্টি করছেন, উনি মেহেরবানি করছেন আমাদের জন্য। তো ওই বাচ্চাকে ওই যে তখন দাজান বলে যে বাচ্চা কি হলো, যে এটা খাওয়া যাবে না, এটা পশুর খাবার, রেখে দিল। পরে দেখা গেল যে কোনো একদিন ওই শিয়াল নিয়ে গেছে, ছাগল পাওয়া যায় না, পরে দিল মাথাটা তো পড়ে আছে ছাগল। এই যে এনায়তপুর হুজুরের যে ফেরাস্তাত, তার যে বাতিনি নজর, আর এই রাসূল বলছেন যে ওলি আল্লাহদের ফেরাস্তাতকে নূরের দৃষ্টিতে তারা দেখেন, তাদেরকে আরিফ বিল্লাহ বলা হয়। এটা থেকে তোমরা সম্মান করো।